আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি প্লেস শেয়ার করার জন্য। এই পার্কটির নাম ছাওয়াং পার্ক এবং এটি বেজিংয়ে অবস্থিত। পার্কটির সৌন্দর্য আসলে ফোনে তোলা সম্ভব নয়। বাস্তব এবং ফোনের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। ঠিক তেমনি নিজের চোখে দেখার যে জিনিসটা, সেটা আসলে ফোনে কখনোই সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। তবুও আমি চেষ্টা করেছি ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে সৌন্দর্যগুলো আসলে নিজের চোখে দেখলেই এক অন্যরকম সুন্দর লাগে। কি সুন্দর করে একটি বাঁকা চাঁদ এখানে হেসে উঠেছে, এক অন্যরকম প্রকৃতির মায়া। নদীর মধ্যে এই বাহারি রঙের বলগুলো একদমই মনটাকে জড়িয়ে দিচ্ছিল। যত দূরেই তাকাচ্ছিলাম শুধু এই বাহারি রঙের বলগুলো জ্বলছে নিচ্ছে, এটা অন্যরকম সৌন্দর্য বাড়িয়ে তুলছে এবং এই সৌন্দর্য তুলে ধরার জন্য হাজার হাজার মানুষের ভিড় এবং নিজ চোখে দেখার জন্য এখানে অনেক মানুষ এসে ভিড় করে। এবং সবচেয়ে ভালো একটা বিষয় কী আছে, এখানটায় ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি প্রয়োজন নেই। চায়না এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি একদম ফ্রিতে এর থেকেও খুব সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন, যার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না। খুব সুন্দর একটি পরিবেশ, ঘোরা খুবই প্রয়োজন এবং মানসিক আপনাকে কিছুটা হলেও শান্ত করবে আপনার মনটাকে। আপনি যখন এখানে আসবেন বা কোথাও ঘুরতে যাবেন, তখন দেখবেন যে কিছু সময়ের জন্য হলেও আপনার টেনশনগুলো একদম চলে যাচ্ছে। আপনি প্রকৃতি মন ভালো করার জন্য একদম অন্যান্য নিদর্শন। এই যে গাছটা দেখতে পাচ্ছি দূরের থেকে, এটা দেখলেই এই মনের মধ্যে অন্যরকম একটি ভালো লাগা কাজ করছিল। আসলে অনেক বড় এবং আমি সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারছি না এখনই। তবে যদি আজকে এই ব্লগটা দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোট্ট করে দিচ্ছি। এবং এই পার্কটি অনেক বড়, এটা ঘুরতে আমার অনেক সময় লেগেছে। আমি বলবো প্রত্যেক মানুষেরই কিছু টাকা জমিয়ে ঘুরতে যাওয়া উচিত, কারণ মানসিক যে বিষয়টা আছে বিকাশের জন্য প্রয়োজন। মানুষ চিরকাল বেঁচে থাকে না, ছোট এই থেকে বড় হয়। এই পৃথিবীতে কী আছে না আছে তা একবার হলেও ঘুরে দেখা উচিত। বাসায় বদ্ধ করে আসলে থাকা উচিত না। আপনার কাছে যদি 10 টাকাও থাকে, পাশের পার্কটা গিয়ে একটু হেঁটে আসেন, দেখবেন ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।